যত কাণ্ড যোগী রাজ্যে, কেন সরকারি টাকা হাতাতে দিদির কপালে সিঁদুর তুললেন ভাই? দেখুন। যার কপালে চন্দনের ফোঁটা দিয়ে জমের দুয়ারে কাঁটা ফেলেছিল দিদি, সরকারি টাকা হাতাতে এবার সেই দিদির কপালে সিঁদুর দিলেন ভাই। উত্তরপ্রদেশে গণবিবাহের আসরে দুর্নীতির এহেন নমুনা দেখে কার্যত সরকারি আধিকারিকরা। কীর্তিমান ভাই আর বোনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে এই রাজ্যের পুলিশ। মুখ্যমন্ত্রী গণবিবাহ প্রকল্পে কনেকে 51,000 টাকা দেয় উত্তরপ্রদেশ সরকার। সেই টাকা হাতাতে ভুয়ো কাগজপত্র তৈরি করেন লক্ষ্মীপুর ব্লকের কাজরি গ্রামের বাসিন্দা প্রীতি যাদব। এরপর সরকারের খাতায় বিয়ে দেখাতে নিজেরই ভাই কৃষ্ণের সঙ্গে ষড়যন্ত্র করেন তিনি। সরকারি পঞ্চায়েত আধিকারিকের উপস্থিতিতে রীতি মেনে বিয়ে সম্পন্ন হওয়ার পর বিয়ের ছবি তুলে সরকারের কাছে টাকার অনুমোদনের জন্য পাঠান হয়। যদিও বাস্তবে দেখা যায় প্রীতি ইতিমধ্যেই বিবাহিতা। রমেশ নামে এক ব্যক্তির সঙ্গে আগেই বিয়ে হয়েছে তাঁর। এহেন দুর্নীতি প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন। স্থানীয় পুরন্দরপুর থানায় এক ভুয়ো বরবধূর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন খোদ এডিও চন্দন পাণ্ডে। শুধু তাই নয়, এই ভুয়ো বিয়ের আসরে উপস্থিত ছিলেন কাজরি গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিক মিলিন্দ চৌধুরী। প্রাথমিক তদন্তে তার অপরাধ প্রমাণ হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ইন্দ্রেশ ভারতী নামে আরও এক সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়েছে দুর্নীতি ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে। গণবিবাহ প্রকল্পে বিয়ে পিছু 51,000 টাকা দিয়ে থাকে উত্তরপ্রদেশ সরকার। এর মধ্যে 35,000 টাকা পায় কনে। এছাড়া বিয়ের সরঞ্জাম কেনা এবং অনুষ্ঠানের জন্য দেওয়া হয় 10 এবং 6,000 টাকা। এই সরকারি টাকা হাতাতে বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের প্রত্যেকটি জেলায়। কোথাও 1 থেকে 2,000 টাকায় বর ভাড়া করা হচ্ছে, তো কোথাও আবার নিজের গলায় নিজেই মালা পরছেন কনে। গত 25শে জানুয়ারি উত্তরপ্রদেশের বালিয়ায় এমনই ভুয়ো বিয়ের ক্লিপিংস ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরই শুরু হয় বিতর্ক। সরকারি টাকা হাতাতে এবার প্রকাশ্যে এলো ভাই বোনের ভুয়ো বিয়ে। এদিকে গণবিবাহের দুর্নীতির একের পর এক তথ্য প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে যোগী সরকার। ইতিমধ্যে 17 জন বরকনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিটি বিয়ে খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। জানিয়ে দেওয়া হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ টাকা পাবে না। খবরটি সম্পর্কে আপনাদের মতামত কি? সরাসরি কমেন্ট করুন। আমাদের ফেসবুক পেজটি লাইক করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই সঙ্গে থাকুন এভিএন বাংলা।